সো লাস্ট ভিডিওতে আমরা যে প্রবলেমটাকে নিয়ে কথা বলেছিলাম তার তুলনায় এই প্রবলেমটা যথেষ্টই সহজ। আমরা চলো শুরু করি। বলা হয়েছে কি আমরা এখানে ইংলিশে লেখা আছে, ইংলিশের যারা ভার্সনের আছো তারা পড়ে ফেলো, আমি এই জিনিসটাকে বাংলায় বলে দিচ্ছি কি বোঝানো হয়েছে। বলা হয়েছে যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 25 কেজি ভর বিশিষ্ট একটি গোলককে একটি ইস্পাতের তারের সাহায্যে বাড়ির ছাদ থেকে ঝোলানো হলো। অর্থাৎ এইটা হচ্ছে আমার বাড়ির ছাদ, আমি এখানে ইস্পাতের একটা তার ব্যবহার করছি, যেটার হচ্ছে এই স্ফিয়ারটার রেডিয়াস ছিল হচ্ছে 10 সেন্টিমিটার এবং তার ভর ছিল হচ্ছে 25 কেজি। উইথ দ্য হেল্প অফ এ স্টিল ওয়্যার দ্য হাইট অফ দ্য রুফ অফ দ্য ফ্লোর ইজ 521 সেন্টিমিটার। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত যেই হাইটটা সেটাকে ওরা বলে দিছে কত, 521। আচ্ছা, আমরা এই জিনিসটা একটু মার্ক করে রাখি যে এটাকে ওরা বললো 521। আর একটা জিনিস খেয়াল করার মতো যে আমার এখানে যেহেতু এটা কি ছিল, মানে স্পিয়ারটা ছিল, এই স্পিয়ারটা কিন্তু এখানে যে হাইটটা আছে সেটা হচ্ছে 10 + 10, কারণ হচ্ছে দুইটা রেডিয়াস আছে, যেহেতু পুরোটা একটা কি বোঝাচ্ছে, ডায়ামিটার বোঝাচ্ছে, তাই তো। আচ্ছা, এরপরে বলা হলো কি যে যখন সরল দোলকটি সরল দোলকের ববের মতো দোলানো হলো, ভালো হলো দোলানো হলো, তখন গোলকটির নিম্নাংশ মেঝে স্পর্শ করে গেল। আচ্ছা, এমনিতে কিন্তু এটা মেঝেকে স্পর্শ করার কথা না। কেন স্পর্শ করার কথা না, তোমরা যদি একটু বুদ্ধি করে দেখো, যে এমনিতে তারের যে দৈর্ঘ্য সেটা কই ছিল, কই গেল, তারের দৈর্ঘ্য দেওয়া ছিল কিন্তু এই যে 500 সেন্টিমিটার দেওয়া ছিল। তাহলে এটা যদি 500 হয় আর এইটা যদি 10 10 20 হয়, তাহলে এইখানে কিন্তু মেঝে স্পর্শ করার কথা না, কারণ টোটাল দৈর্ঘ্য হওয়ার কথা 520 সেন্টিমিটার। কিন্তু দেখা গেল যে 521 সেন্টিমিটারের হাইটটাকেই সে হচ্ছে কি রিচ করে ফেলছে। কেন রিচ করলো? কারণ নিশ্চয়ই এর মধ্যে এক ধরনের ইলংগেশন হয়েছে বা দৈর্ঘ্যের বৃদ্ধি হয়েছে। জিজ্ঞেস করা হলো হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য স্ফিয়ার অ্যাট দ্য লোয়েস্ট পয়েন্ট অফ মোশন। তাহলে জিজ্ঞেস করা হলো একদম লোয়েস্ট পয়েন্টে যখন সে ছিল, মানে এই অবস্থানে, সাম্যাবস্থানে, তখন তার হচ্ছে ইয়াটা কত, কি বলে, ভেলোসিটিটা কত। অর্থাৎ সে যখন এইভাবে মুভ করতেছিল, এইভাবে মুভ করতে করতে সে যখন এইখানে এসে পৌঁছায়, এইখানে এসে যখন পৌঁছাইলো, তখন সে এই যে মেঝে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, তো তাহলে তখন তার ভেলোসিটি কত, এটা আমাদেরকে প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা, এখন এইটাই হচ্ছে একটা খুব মজার একটা প্রশ্ন, আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে, যে এটা আসলে মানে আগেরটার মতন খুব বেশি মানে কঠিন না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম খুব একটা সহজও না। কিভাবে, খেয়াল করে দেখো, যে আমরা তো বললাম যে তার আসলে এখানে কত, 500 থাকার কথা ছিল, মানে এখানে 500 আর এখানে 10 10 20 থাকার কথা ছিল। তার মানে পুরো ঘটনাটার মধ্যে যে দৈর্ঘ্যের যে বৃদ্ধিটা হয়েছে, চেঞ্জ ইন যে লেন্থ, সেই স্মল এল, এইটাকে কি আমি বলতে পারবো 521 মাইনাস 500 প্লাস 10 + 10 ইকুয়ালস টু 1 সেন্টিমিটার। তাহলে এইটা কিন্তু আমাদের আসলে যে চেঞ্জ ইন লেন্থ সেইটা, তাহলে এটা হচ্ছে আমাদের কি যতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে বা লেন্থ চেঞ্জ হয়েছে সেটা আমরা দেখতে পাইলাম। ভালো কথা। এরপরে আমাদের কাজ হবে কি, আমরা এখানে একটা ইকুয়েশন বানাইতে হবে, তাইলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে কিভাবে ইকুয়েশনটা বানাবো, যে মানে এখানে যে ফোর্স গুলা কাজ করতেছে, তাই না। এখন আমাকে বলো একটা কথা, যখন ও সর্বনিম্ন অবস্থানে আছে, তো তখন ওইখানে কি এমন কিছু হয়েছে যে এর মুভমেন্ট হয়েছে এই দিক বরাবর? এখানে যেটা হয়েছে এটা তো আসলে তার ইলংগেশনের জন্য একটা হয়েছে, বাট ঠিক এই পজিশনে কিন্তু কোনো মুভমেন্ট হয় নাই। অর্থাৎ নিচের দিকে কার্যরত বল এবং উপরের দিকে কার্যরত বল কিন্তু আসলে কি সমান কাজ করছে, তাই না। তাহলে নিচের দিকে কার্যরত বল আসলে আমরা দেখতে পাই, উপরের দিকে কার্যরত বল ওই যে সুতার টান যেটা আছে, সুতার টানটাকে তো আমি বললাম টি ইকুয়ালস টু, বাকি কি কি আছে একটু বলো তো। বাকি নিচের দিকে একটা এমজি কাজ করবে অলওয়েজ, এটা তো জানা কথা, খাড়া নিচের দিকে। আর এইখানে যে ভিটা দেখানো হয়েছে, এটা আসলে প্রশ্নেই দেওয়া ছিল খুব সম্ভবত, নাকি আমি শিওর না, নাকি উত্তর থেকে নিচে, হোয়াট এভার, প্রশ্নেই মনে হয় দেওয়া ছিল যে এই বরাবর যে ভিটা কাজ করতেছে, সে এখন ভি কাজ করতেছে কিন্তু এদিক বরাবর, এইটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই পুরো ঘটনাটার জন্য আসলে কিন্তু আরো একটা ফোর্স দায়ী, সেটা কি ছিল, mv²/r, যেটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বলটা আসলে কাজ করে কেন্দ্রের দিকে, বাট সেটার প্রতিক্রিয়া আমরা বুঝতে পারি রিয়েল ওয়ার্ল্ডে উল্টা দিকে। তো সেই কারণে আমরা মাঝে মাঝে মনে করি এটা কেন্দ্রবিমুখী বল, আসলে কেন্দ্রমুখী বলেরই প্রতিক্রিয়াটা আমরা দেখতে পাই আমাদের রিয়েল লাইফে, সেটা আসলে কাজ করে তার বিপরীত দিকে। অর্থাৎ এই ভাবে যে ঘুরতেছিল, তাহলে কেন্দ্র তো নিশ্চয়ই এদিকে থাকার কথা, কিন্তু তার কেন্দ্রমুখী বলের প্রভাবটা থাকবে তার উল্টা দিকে। অর্থাৎ টি কাজ করবে একটা উপরের দিকে বল, এবং নিচের দিকে কার্যরত বল হবে এমজি, এবং আরো একটা বল, সেটা কি বললাম এইমাত্র, mv²/r। এইখানে যে ভি স্কোয়ারের যে ভিটা আছে, এই ভিটাই হচ্ছে এই ভি, যেটা অনুভূমিক বরাবর কাজ করতেছে এই ঘটনা অনুযায়ী। ঠিক আছে, আই গেস এটা বুঝতে কারো অসুবিধা হয় না। এই প্রবলেমটা তো আমরা দেখে অভ্যস্ত, তাই না। মানে এই এই ইকুয়েশনটা দেখে অভ্যস্ত, যারা অ্যাডমিশন প্রিপারেশন অলরেডি নিচ্ছ তারা কিন্তু এটা জানো অলরেডি, এই ইকুয়েশনটা চেনো। আমাদের কাজ হচ্ছে এই ইকুয়েশনটার সাথে সামহাও এই দৈর্ঘ্য বৃদ্ধিটাকে রিলেট করা।
খেয়াল করে দেখো যে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে টাকার, দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে এই তারের। তাহলে তারের জন্য যে কার্যরত বল সেটাই তো আসলে কি এখানে টেনশন ফোর্স বা টি। তাহলে এমনিতে আমরা সূত্র কি জানি যে ওয়াই ইকুয়ালস টু, এমনিতে আমাদের ইলংগেশনের যে ফর্মুলাটা ওয়াই ইকুয়ালস টু ফালু বাই আলু বলি আমি মাঝে মাঝে। সো এটারে ফালু বাই আলু বলতে এফ এল বাই এল এরকম কিছু। সো সেখান থেকে আমাকে শুধুমাত্র এফ উইচ ইজ অ্যাকচুয়ালি টি এইটার ভ্যালুটা লাগবে। তাহলে এটা কত আসে, ওয়াই এ স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, এটা হচ্ছে আমাদের ফোর্সের ভ্যালু। তাহলে আমরা পরের লাইনে কিন্তু লিখতে পারবো এরকম যে, একটু লিখতে অসুবিধা হচ্ছে, হ্যাঁ, ওয়াই এ এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ইকুয়ালস টু এম জি প্লাস এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এরপরে মনে হয় আমাদের আসলে বুঝতে খুব বেশি বাকি নাই, আমি আসলে এই জিনিসটাকে খুব বেশি রিপিট করবো না বা খুব বেশি লেন্দি করতে চাচ্ছি না। আমি এখানে দেখাই দিই, তোমরা যদি একটু এই ঘুরায় পেঁচায় এটাকে নিয়ে পক্ষান্তর ওই মানে কি বলবা আর গুণন হাবিজাবি করো, তাহলে তুমি ভি স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারবা আর বাই এম, আর বাই এম ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। এটা কি মানে স্মল ক্যাপিটাল এলটা আসতেছে না কেন, কি ব্যবস্থা? ও ড্র বোর্ডই ক্লোজ হয়ে গেছে ভাইরে ভাই, ড্র বোর্ড ল্যাগ করতেছিল, একটু ওয়েট, জাস্ট আমি আই এম সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। ড্র বোর্ডের উপরে এত প্রেশার পড়লো কেন? ওরে মনে হয় একটা একটা করে পেজ দিয়ে কাজ করানো লাগবে, এটা করা লাগবে, এটা ছাড়া আসলে কোনো বুদ্ধি নেই। তো আমরা যেটা বলতেছিলাম আর কি, ওর নিচে আসলে একটা কি আসবে, আর এর নিচে একটা, এটা কি বলছে মেজর, আরে ভাই এটা ডিফল্ট করা লাগবে না ভাই, আমার কামটা কর আপাতত। সো বি স্কোয়ার ইকুয়ালস টু আর বাই এম আসবে, তারপরে হচ্ছে ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল মাইনাস এম ইন্টু জি। তারপরে যদি আমরা এর ভিতরে মান বসাই তাহলে আমাদের আর এর ভ্যালুটা একটু খেয়াল করো, আর বলতে আসলে কি বোঝানো হচ্ছে, এটা এখানে অনেকের ভুল হয়ে যেতে পারে, একটু খেয়াল করব। আর বলতে এই ঘটনাটার জন্য যে রেডিয়াসটা কাজ করতেছে সেইটা, এই অবস্থায়, এই অবস্থায় এখানে শুধুমাত্র রেডিয়াস মানে এই দৈর্ঘ্য কত 500 এর জায়গায় কিন্তু 501 হয়ে বসে আছে। আর রেডিয়াস বলতে আমি কিন্তু এই দোলকের বা এই কি বলে এটার নাম কি স্ফিয়ারের বা গোলকের মধ্যবিন্দু চিন্তা করব, তাহলে এইখান থেকে এই দূরত্বটা কত, এটা ছিল 10 সেন্টিমিটার। আর উপর থেকে এটা কিন্তু এখন 501 সেন্টিমিটার। তাহলে আমার এখানে যে রেডিয়াসটা কাজ করবে, এই জায়গায় অনেকের ভুল হয়ে যেত, যদি কেউ ভিডিও পুরোটা না দেখো তাহলে এখানে ঝামেলা পড়ে যাবে আসলে। 511, একটু মনে হতে পারে যে কি ভাই 511 কেন বসাইতেছেন, কারণ যেহেতু আমার এই যে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হিসেবে দেওয়া আছে, আমি এই জিনিসটাকে হচ্ছে ইয়া করে নিচ্ছি, সিজিএস এককে কাজ করতেছি, ঠিক আছে? সিজিএস এককে কাজ করলে প্রবলেম হবে না আর কি, সবকিছু সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এইসবে বসাইলেই হয়ে যায়। আর নিচে যে আমার ভর 25 কেজি, 25 কেজি হয়ে যাবে কি 25,000 গ্রাম আর কি, সো দ্যাটস লাইক দিস। আর ওয়াই এর ভ্যালু আমাকে দেওয়া ছিল প্রশ্নে 2 × 10⁻²। তারপরে এ, এইটা একটু খেয়াল করো, এ বলতে আসলে কি বোঝানো হচ্ছে, এটা কার আসলে এই তারের, এ তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে তারের এই যে আমাকে এখানে কি দেওয়া ছিল, রেডিয়াস দেওয়া ছিল, তাহলে পাই আর স্কোয়ার ব্যবহার করে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করে ফেলা যাবে, এবং যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে সো সিম্পলি পাই আর স্কোয়ার বসাই দিলাম। আর তার সাথে একটা স্মল এল, স্মল এলটা কত আসলে 1 সেন্টিমিটার, অর্থাৎ যতটুকু তার দৈর্ঘ্যের বৃদ্ধি হয়েছিল সেই জিনিসটা হয়ে গেল। এবং নিচে বসানোর কথা ক্যাপিটাল এল, এই ক্যাপিটাল এলটাও আবার আগের মতন একটু খেয়াল করার মতন বিষয় যে ক্যাপিটাল এল তুমি কত বসাবা। এইখানে আবার আরেক দল মানুষ ভুল করে ফেলতে পারে যে রেডিয়াস বসানোর সময় তুমি বসাইছো কিন্তু 511, সেটা ছিল এইখানে থাকা অবস্থায় তার টোটাল অ্যাকচুয়ালি কার্যকর রেডিয়াস। বাট যখন তুমি আবার ক্যাপিটাল এল বসাবা তখন এইখানে আবার 501 ধরে বসানো যাবে না। ক্যাপিটাল এল মানে কিন্তু বোঝায় আসলে আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য এই তারের জন্য ছিল 500, তাইলে এইখানে বসাতে হবে কিন্তু 500, এটার ব্যাপারে আবার কেয়ারফুল থাকতে হবে, তাহলে এটাও আমরা কেয়ারফুল থাকবো 500। তারপরে মাইনাস, তারপরে হচ্ছে এম ইন্টু জি, এম হচ্ছে আমার 25 × 10⁻³ আর জি হচ্ছে 9.8 এর জায়গায় 980 কাজ করে এখানে। তাহলে আমি এখান থেকে যে ভিটা পাবো একটু ক্যালকুলেশন করে নিও নিজেরা। ভি তুমি হিসাব করে পাবা হচ্ছে 375.98 সেন্টিমিটার পার সেকেন্ড। আমার হচ্ছে মানে মাঝে মাঝে উত্তর বের করতে ভুলও হতে পারে, তোমরা চাইলে সেটা কারেকশনও করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটাকে আমরা হচ্ছে সিম্পলি এরকম লিখতে পারি যে 3.76 মিটার পার সেকেন্ড, এইটা হবে কার্যরত বল। আই গেস এটা বন্ধুর বুঝতে অসুবিধা হয়নি আমার, তাও আমি একবার পুরো জিনিসটা রিক্যাপ করে দিচ্ছি। আমাদের প্রথমত এখানে টোটাল দৈর্ঘ্য ছিল বা উচ্চতাটা ছিল 521, কিন্তু আমার 500 ছিল আমার তারের দৈর্ঘ্য আর 20 ছিল আমার এখানে ডায়ামিটার, তাহলে টোটাল হওয়ার কথা 520, কিন্তু দেখা গেল যে সে মেঝে ছুঁয়ে ফেলছে, টাচেস দ্য ফ্লোর, তার মানে সে এখানে কি হয়েছে, কিছু ইলংগেশন হয়েছে। তাহলে ইলংগেশনের জন্য দায়ী যে ফোর্স সেটা ছিল আসলে কি ওয়াই এ এল বাই এল, ভালো কথা।
তাহলে একটু খেয়াল করো, এই টেনশন ফোর্স এবং এর নিচের দিকে কার্যরত বল নিশ্চয়ই সমান। টেনশন ফোর্স উপরের দিকে টি এবং নিচের দিকে কার্যরত বল mg, এবং তার সাথে একটা আসবে mv²/r। mv²/r কেন্দ্রমুখী বল হিসেবে অনেকে এই দিকে ঝুলাই দিতে পারো, বাট কেন্দ্রমুখী বলের প্রভাবটা আসলে দেখা যায় কেন্দ্রের বিপরীত দিকে, তাই সেইটা ডিরেকশন আসবে আমার এই mg এর সাথে সাথে। তাই আমাদের ফর্মুলাটা হলো t = mg + mv²/r। টি এর পরিবর্তনটা কেন এরকম হয়েছে সেটা আমরা এখানে বুঝাই দিছি। mg এবং mv²/r এগুলো সবকিছু আগের মতন। খেয়াল রাখতে হবে যখন আমি r এর ভ্যালু বসাবো তখন এই অবস্থায় যে রেডিয়াস কাজ করতেছে কার্যরত সেটা বসাতে হবে। তাহলে এখানে কত 501 আর এখানে 10 মিলে হলো 511। তারপর যখন আমি ক্যাপিটাল এল বসাবো, একটু দাঁড়া, প্লেন যাইতেছে, আই এম রিয়েলি সরি, আমার আশেপাশে অনেক প্লেন। আর ভিডিও এডিট করার আমার ধৈর্য নাই। আহ, আচ্ছা, এটা গেছে। এখানে যে ক্যাপিটাল এলটা ছিল, ক্যাপিটাল এলটা হচ্ছে এখানে কত 500 বসাতে হয়েছে। তার কারণ কি, এই ক্যাপিটাল এল কিন্তু আসলে কি বোঝা, আদি দৈর্ঘ্য বোঝা। আদি দৈর্ঘ্য তো আমার 500ই হবে, তাই না? বাকি জিনিসপত্র যা আছে তাই, তারপরে তোমরা উত্তর বের করে ফেলবা, হয়ে যাবে। পরবর্তী ক্লাসে আমরা আসলে এই প্রবলেমটার সলিউশন বের করব। এইটাও আসলে খুব সহজ, সো সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। টিল দেন হ্যাভ আ গ্রেট টাইম, অল দ্য ভেরি বেস্ট, টাটা এভরিওয়ান।